ইলম সম্পর্কে আলোচনা। গত জুমায়ও ইলম সম্পর্কে আলোচনা হয়েছিল। ইলম সম্পর্কে আলোচনা করলে কয়েক জুমা করা যায়, কারণ ইলম দরকার। ইলম যদি মানুষের ভিতরে নাই থাকে তাহলে মানুষ আমল করবে কিভাবে? আর আমল করতে হলে ইলমের প্রয়োজন আছে না নাই? আছে না? আগে ইলম শিখবে, তারপরে আমল করবে, তাহলে মানুষ ইবাদতের মধ্যে ভুল ভ্রান্তি থেকে বিরত থাকবে। আর যদি ইলম না জানা থাকে তাহলে আমল করতে গেলেই মানুষ ভুল করে ফেলবে। আমরা যেই নবীকে পেয়েছি, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবেন না। আসবে কি না? রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম তোমাদের জন্য সর্বশেষ নবী, আমার পরে আর দুনিয়ার জমিনে নবী হয়ে কেউ আসবে না। যেই নবী হলেন সর্বশ্রেষ্ঠ, আর ওই নবীকে যেই কিতাব দিয়েছেন ওই কিতাবও সর্বশ্রেষ্ঠ কিতাব। ওই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের নবীকে দেওয়া হয়েছে। এই কিতাব এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে হেফাজত করবে এই দুনিয়ার মানুষগুলোর মাধ্যমে, বান্দাগুলোর মাধ্যমে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাজিল করেছিলাম আর আমি এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। আল্লাহ এই কথা বলেন নাই, ইন্না নাহনু নাযালনা তাওরাতা ওয়া ইন্না লাহা লাহাফিজুন, তাওরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে, বলেন নাই আমি এই কিতাবের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হেফাজত করব। কার মাধ্যমে? আমার উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে। এরা কোরআন শিক্ষা করবে, আর কোরআন শিক্ষা করার মাধ্যমে এরা এদের আমলকে পরিবর্তন করবে। আর এই কোরআন যখন রাসূলের উপর নাজিল হয়, নবুয়তের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাওয়ারির উপরে বহন করে হাঁটতেন, ঘোড়ার উপর দিয়ে নবীজি যখন সামনের পথগুলো আগাইতেন, ওই মুহূর্তে যদি কোরআন নাজিল হয় তাহলে সাওয়ারি যেন মনে হয় কোরআনের ভারে নিচের দিকে বসে যাইত। সুবহানাল্লাহ। এই কোরআন এত ভারী কিতাব। আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই মহাগ্রন্থ এমন একটি কিতাব, এই কিতাবটা এমন ভারী কিতাব, এই কিতাব আমি নাজিল করেছি নবী মুহাম্মাদের উপর। এই কিতাব যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় বহন করতে পারতো না, পাহাড় বয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আর এই কিতাব এমন একটা কিতাব, দামি কিতাব, যে কিতাব দিয়েছি তোমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কিতাবটা এমন ভারী কিতাব। এই কিতাব আল্লাহর রাসূলের উপর নাজিল করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজির উপর কোরআনটা নাজিল হয়, আল্লাহর রাসূলের কপাল মোবারক দিয়ে শীতের মৌসুমে কনকনে শীত, ঠান্ডা, এই মুহূর্তে কোরআনটা নাজিল হয়। আর নাজিল হওয়ার সময় আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে ঘামগুলো জোরে জোরে পড়তে লাগলো। নবীজির সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমার রানের উপরে, রান মোবারকের উপরে শুয়ে রইলেন, ঘুমাইতেছিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে কোরআন, আল্লাহর রাসূলের উপর কোরআন অবতীর্ণ হবে, ওহী নাজিল হবে। এই মুহূর্তে যখন কোরআনটা আল্লাহর রাসূলের উপর নাজিল হয়, আর আল্লাহর রাসূল যে আমার রানের উপরে শোয়া, মনে হয় যেন আমার রান, পুরা রানটা, আমার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এত ভারী কিতাব, এমন ভারী কিতাব, যে কিতাব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর এই কিতাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো যখন ওহী নাজিল হয়, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া আল্লাহর রাসূল বলেন, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি,
হে খাদিজা দেখো আমার উপরে যে কোরআনটা নাজিল হয়, নবীজি কনকনে কাঁদতেছে। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূল তার কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো। কম্বল দিয়ে চেপে ধরলেন। এমন ভারী কিতাব যখন নাজিল হয়, শরীরটা যেমন কেমন যেন লাগে। আল্লাহ রাসূলের শরীর থেকে ঘাম বের হয়ে যাইতো, চেহারার দিকে তাকাইলে যেন মনে হয় কেমন কেমন লাগে। আর এই কোরআন আল্লাহ রাসূলকে দিলেন উম্মতের জন্য। দুনিয়ার জমিনের মধ্যে হাসরের ময়দানে মানুষগুলো বলবে, ব্যবসায়ীরা বলবে, এই দুনিয়াটা টিকে রেখেছি আমরা। অনেক বড় লোক যারা ধনাঢ্য ব্যক্তি তারা বলবে এই দুনিয়া টিকে রয়েছে আমাদের কারণে। ক্ষমতাশীলরা বলবে এই দুনিয়াটা টিকে রইলেন আমাদের কারণে। আল্লাহ বলবেন না না না, এই কোরআন, এই দুনিয়াটা টিকে রইল একমাত্র কোরআন ওয়ালাদের কারণে। জিন্দেগানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহমবকা। এই কোরআনটা, এই দুনিয়াটা টিকে রইল কার কারণে? কোরআন ওয়ালাদের কারণে। নবীজি বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে উল্টাই দিতে পারতেন, কিন্তু না না না, দুনিয়ার মধ্যে একজন না একজন আল্লাহওয়ালা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে টিকে রাখলেন। সুবহানাল্লাহ। আর ওই কোরআন যারা পড়ে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন একটা পুরস্কার পায়, একজন ছাত্রকে যখন পুরস্কৃত করে, তখন শত শত মানুষ উপস্থিত থাকে। মানুষের দিলটা একেবারে আনন্দ খুশিতে ভরপুর হয়ে যায়। হাসরের ময়দানে কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের মাথায় নূরের টুপি, নূরের মুকুট পরাবেন, সেখানে শুধু মানুষ নয়, লক্ষ লক্ষ ফেরেশতা, নবী, সমস্ত দুনিয়ার বান্দাগুলো, এবং কি হাজারো পিএইচডি করেনওয়ালা, হাজারো বিজ্ঞানিক, সবাই এখানে দাঁড়িয়ে থাকবে আর দেখবে কোরআনওয়ালারা মাথার মধ্যে তাজ দিয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন কোরআনওয়ালাকে জান্নাতের মুকুট পরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও, জান্নাতের গেট খোলা, জান্নাতের দিকে চলে যাও। কোরআনওয়ালারা বলবে, না না, ইয়া রাব্বে কারীম, আপনার নবী দুনিয়ার জমিনে বলেছেন যারা কোরআন পড়ে, কোরআনওয়ালারা 10 জনকে জান্নাতে নিবে সুপারিশ করে, যাদের জন্য অনিবার্য হয়ে রয়েছে জাহান্নাম। এই বান্দা যখন সুপারিশ করবে আর বলবে, আমি আমার বাবাকে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার আম্মাকে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে 10 জনকে লইয়া জান্নাতের দিকে যাইব। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা দেখো এই বান্দা কাকে কাকে চায়, তাদেরকে টিকিটটা দিয়ে দাও, তারা এই টিকিট নিয়ে জান্নাতের দিকে যাবে। এই বান্দা যখন বলবে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে দাও, তখন তাদের সিরিয়ালে দাঁড় করাইয়া জান্নাতের দিকে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। তালিয়ে কুরআন পছন্দ পেশে খুদায়া হুর গিলমা লা জরম বহরশ ফিদা। এই কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে আল্লাহ পাক এত মুহাব্বত করেন, এত মুহাব্বত করেন, কাছে টেনে নেন, আর জান্নাতের মধ্যে হুরে গিলমান গুলো তাদের জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। যখন দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসায়ীরা বলবে আমরা এই দুনিয়া টিকে রাখলাম, আল্লাহ বলবেন, না না না, দুনিয়ার মধ্যে অনেক বুদ্ধিজীবী রয়েছে। হাসরের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতের মুকুট পরাইয়া, কোরআনওয়ালাদেরকে কোরআনের যখন মাথায় তাজ পরাইয়া জান্নাতের দিকে নেবে, তখন মানুষ দেখবে, হায় হায় কি করলাম, ইয়া লাইতাহা। মানুষ বলবে, আমি যদি মৃত্যুটা আমার এখানে শেষ হয়ে যাইতো। ক্ষমতাওয়ালারা বলবে, আমার ক্ষমতা শেষ হয়ে গেল। টাকাওয়ালারা বলবে, আমার টাকা শেষ হয়ে গেল, আমার সব কিছু শেষ। আজকে এখানে আয়েশা শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। আর হাসরের ময়দানে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত।
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষ প্রত্যক্ষ করবে, মানুষ অনুমান করবে, হায় রে কি হলো। স্তন্যদাত্রী মারা দুধের সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, আত্মীয় স্বজনদেরকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। সবাই একজন থেকে একজন পালাতে থাকবে একমাত্র আল্লাহর ভয়। হাসরের ময়দানটা যখন বিচারের কার্যক্রম শুরু করবে, মানুষগুলো পালানোর চেষ্টা করবে, আর কোরআনওয়ালারা শুধু খুঁজা তাদের আত্মীয় স্বজনদেরকে ডাইকা জান্নাতের দিকে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় যখন পড়ে, স্কুলে যখন পড়ে, কলেজে যখন পড়ে, বাবা যখন মাদ্রাসার দিকে সন্তান যায় পড়ালেখা করার জন্য, যখন স্কুলে যায়, বাবা সন্তানটাকে কিছু টাকা দেয়, মাও আবার গোপনে কিছু টাকা দেয়, বাড়ির দরজা দিয়ে যায়। আব্দুল্লাহ যখন মাদ্রাসার দিকে যায়, তখন মা সন্তানকে কাপড়ের আঁচল থেকে 100-200-300 টাকা বের করে সন্তানকে দেয়, আর বলে, বাবা ধরো এই টাকাগুলো তোমাকে দিয়েছি, তুমি এলএম শিখে আমার জন্য দোয়া করবে, এই টাকা তোমার নানা আমাকে দিয়েছে খরচ করার জন্য। সন্তান বলবে, না না ও মা, আপনি আমার জন্য দোয়া করলে চলবে, আপনার টাকা পয়সার প্রয়োজন নাই। মা বলবে, রে সন্তান, আমার টাকার কোনো প্রয়োজন নাই, তুমি কোরআন পড়বা, তুমি আলেম হইবা, তুমি কোরআন হাফেজ হইবা, তুমি মুফতি হইবা, তুমি মুহাদ্দিস হইবা, তুমি শ্রেষ্ঠ জমানার একজন বুজুর্গ হইবা, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ হইবা, হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ হইবা, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ হইবা। যখন দুনিয়ার জমিনের মধ্যে তুমি একজন আলেম হইয়া কোরআনের উপর যখন চলাফেরা করবা, আমি মা মৃত্যুবরণ করার পরে আমার কবরের কাছে যাইয়া তুমি কোরআন যখন তেলাওয়াত করবা, আল্লাহ পাক এই উসিলা করে আমার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনওয়ালাদের দাম বেশি না কম? বেশি না? সব সমস্যার সমাধান কি? মহাগ্রন্থ আল কোরআন। সব সমস্যার সমাধান কি? মহাগ্রন্থ আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক নয়? যারা সমাধান চায় তারা কোরআনের দিকে ফিরে যাইতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে, তবেই প্রাণে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক, এই দুনিয়া নয় সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। তাহলে সব সমস্যার সমাধানের মূল হলো মহাগ্রন্থ আল কোরআন। এর বন্ধু, এই কোরআনওয়ালার সাথে যারা লাগবে তাদেরও দাম বাড়বে। কোরআনের সাথে ছোট্ট একটা কাঠ, এইটা লাগার কারণে রেহাল নামক কাঠ দাম বাড়লো না কমলো? বাড়লো। আর কোরআনের সাথে যেটা আমরা ছোট্ট একটা কাপড় ব্যবহার করে জুজদান হিসাবে, এটা লাগার কারণে অনেক দাম বেড়ে গেল। যখন হাত থেকে পড়ে যায় মানুষ এটাকে উঠাইয়া চুমো খায়, আদর করে। কারণ কি? এটা কোরআনের সাথে লাগলো। এই জন্য যারা কোরআনের সাথে লাগবে তাদের দাম বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান
وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ বলেন আমি যখন আসমান জমিন সবকিছু সৃষ্টি করলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যে জমিন সৃষ্টি করলাম আসমান সৃষ্টি করলাম তার সাথে আমি রাত্রিকেও পরিবর্তন করে দেই তার জন্য যারা উঠতে বসতে ফিরতে ঈমান আনলো এবং আমার ইবাদত করলো শোয়া অবস্থায় আমাকে ডাক দেয় উঠা অবস্থায় আমাকে ডাক দেয় দাঁড়ানো অবস্থায় আমাকে ডাক দেয় সব সময় আমার ইবাদতের মধ্যে মশগুল আর বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আমার মাওলা কারীম তুমি আমাদেরকে অনর্থক সৃষ্টি করো নাই একমাত্র সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য তোমার ইবাদত আমরা করব যে নবীকে পাঠাইলেন ওই নবীর মাধ্যমে আমরা দামি কোরআন পাইলাম ওই নবী আমাদেরকে কোরআন দিয়ে 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 বলতেছে এই কাজগুলো করো ভালো পথে যাইবা আর এই কাজগুলো ছেড়ে দাও আমরা কোরআনের সাথে যদি লাগতে পারি তাহলে দাম বাড়বে এই জন্য বলে আল্লাহ তুমি আমাদেরকে অনর্থক সৃষ্টি করো নাই আর একমাত্র তোমার জাহান্নামের ভয় আযাব থেকে আমরা বাঁচতে চাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহর আযাব থেকে আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন আমরা বাঁচতে পারবো না এই জন্য আমাদের সন্তানগুলাকে আমরা কোরআনওয়ালা বানাতে চাই কি চাই না প্রত্যেক মা বাবা চায় তার সন্তানটা আলেম হোক প্রত্যেক মা বাবা চায় তার সন্তানটা শিক্ষিত হোক প্রত্যেক মা বাবা চায় তার সন্তানটা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক কারণ কি যখন বাবা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে চলে যাবে আমার বাবার জানাজার নামাজ আমি পড়াবো আমার বাবার জানাজার গোসল আমি দিব আমার বাবাকে আমি খাটিয়া থেকে কবরে নামাবো তাহলে ওই সন্তান যখন প্রত্যেক সন্তান বাবার জন্য মায়া থাকে বেশি অন্য কেউ আয়েশা যদি দোয়া দুরুদ করে কিন্তু এত মায়া নাই বাবার প্রতি সন্তানের যতটুকু মায়া এই জন্য আমরা কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে চাই কি চাই না নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকেই দ্বীন ইলম তলব করা লাগবে প্রত্যেক নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য ইলম দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু প্রয়োজন নামাজ রোজা হজ যাকাত সব কিছুর ভিতরে মাসলা মাসাইল আছে না নাই যদি না জানে তাহলে বান্দা কি করবে ভুল করে ফেলবে আমলের মধ্যে ভুল করে ফেলবে এই জন্য আমরা আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায়া ইলমে দ্বীন শিক্ষা যেন অর্জন করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন